আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। সো আজকে সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। সো today is the first time that I am showing up in front of the camera. সো আজকে প্রথমবার ক্যামেরার সামনে এসেছি। আর আজকে আমরা এটা সেলিব্রেট করার জন্য না, বাট লাইক I wanted to dress up and look nice. তাই আজকে এই শাড়িটা আজকে পরছি। একা একা পড়েছি। সো সো আজকে আমরা কি কি রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব, এন্ড স্পেশালি আই হ্যাভ ওয়ান আইটেম ফর ইউ গাইস। এখানে ইলিশ মাছ নিয়ে এসেছি। সবসময় আমরা দোকান থেকে কেটে নিয়ে আসি, কিন্তু আজকে একটু স্পেশাল, তাই এটা আস্তে কিনে নিয়ে এসেছি। দেখুন, আমি এটা আজকে কেটে আপনাদেরকে দেখাবো। মাছটাকে এখন পরিষ্কার করে নিচ্ছি। আমি বাইরে এটা পরিষ্কার করছি, কারণ বাড়িতে ঘরে যদি পরিষ্কার করি তাহলে এটা নোংরা হয়ে যাবে, এই ময়লাগুলো সব জায়গায় ছুটে যাবে। তাই বাহিরে আজ নিয়েছি এটা ক্লিন করার জন্য। অ্যান্ড ইউজুয়ালি এটা অলরেডি ক্লিন থাকে যখন কিনে আনি দোকান থেকে, সো আমাদের কিছু করতে হয় না, এভরিথিং ইজ অলরেডি ক্লিনড বিফোর। বাট সিন্স আজকে বড় ইলিশ মাছ নিয়ে এসেছি, বাড়িতেই সব করে নিচ্ছি। এখানে উইংসগুলো কেটে নিচ্ছি, সব কিছুই ক্লিন করে নিব, আপনাদেরকে সবই দেখাবো। তো মাছটাকে ক্লিন করার পরে এটাকে আমি ধুয়ে নিচ্ছি, এটা ব্যাকইয়ার্ডেই ধুয়ে নিচ্ছি। এখন এটা ঘরে নিয়ে আমি কাটবো। সারপ্রাইজিংলি আজকের এই মাছটা অনেক ফ্রেশ ছিল, এটা কাটতে অনেক ইজি ছিল। A little difficult because of the bone inside, কিন্তু দেখুন খুবই ফ্রেশ। এখন মাছের স্টমাকটা ক্লিন করা হচ্ছে। দেখুন কত সুন্দরভাবে এটা চলে এসেছে। It was a big chunk. মা বলছিল যে মাছের দুই সাইডে এক ধরনের একটা স্ট্রিং থাকে, এটা ক্লিন করতে হয়, সো শি ইজ টেকিং দ্যাট আউট। মাছগুলোকে আমি আজ এইভাবে করে কেটে নিচ্ছি। মাছের পিসগুলো অনেক সুন্দর, দেখুন মাছের পিসগুলো অনেক সুন্দর হয়েছে। সো এখন পুরোটা মাছ কেটে নিব। And look how fresh this looks. Looks really nice. তো এটাকে কেটে আমি ক্লিন করে নিয়েছি। এখন একটা প্যান বসিয়েছি, এই প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। Good amount for me to fry the fish. তেলটাকে একটু গরম করে নিচ্ছি, আর এখানে মাছটাকে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে মিক্স করে নিয়েছি। মাছটাকে ম্যারিনেট করে আমি এটাকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে অল্প করে মশলা ইউজ করতে পারেন, কিন্তু আজকে একটু বেশি করেই দিয়েছি। ইটস গোয়িং টু লুক রিয়েলি নাইস। আর ভাজা মাছ কে না খেতে পছন্দ করে। মাছগুলো অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আর দেখতেও সুন্দর দেখাচ্ছে। এখানে পুরো একটা ইলিশ মাছ আছে। দিস ইজ গুড এনাফ ফর ওয়ান ডে। মাছের এক সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। দেখুন মাছের কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। A little bit of dark brown and mixed with orange. মশলাটা পারফেক্টলি দেওয়া হয়েছে মাছের মধ্যে। সো এইভাবে করে আমাদের মাছ ভাজাটাও হয়ে গেছে। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। It looks really delicious, and এই মাছটাকে ভাজা মাছ, এটা খেতে অনেক মজা লাগবে। সো এখানে আলু বসিয়েছি, আর আলুটাকে সিদ্ধ করে নিচ্ছি। আলু ভর্তা বানাবো। এখানে 4টা আলু নিয়েছি, সঙ্গে আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি ধনেপাতা আর শুকনো মরিচ। এটা আমাদের বাগানের শুকনো মরিচ, অনেক স্পাইসি। ফার্স্ট আমি পটেটোগুলোকে ম্যাশড করে নিচ্ছি। ইট ওয়াজ রিয়েলি হট, অনেক গরম ছিল, তারপরও আমি এটাকে ম্যাশড করে নিয়েছি। অনেকদিন ধরে সবাই বলছিল যে আলু ভর্তা খাবে, সো আজকে এটা বানিয়েছি। I want to share something with you guys. So usually I don't come in front of the camera because I did Umrah with my family and I try to stay covered. ক্যামেরার সামনে আসতে এতটা পছন্দ করি না, কিন্তু আজকে এসেছি আপনাদের জন্য।
So let me share something with you guys. So my name is Tanya and I am 24 years old. Currently living in New York with my family. Yeah, just a little introduction of me. শুকনো মরিচটাকে আমি এভাবে করে গুঁড়ো করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। I have to take the right amount and then এটাকে আমি এভাবে করে মেখে নিচ্ছি। পেঁয়াজটাকে একটু নরম করার জন্য আমি এভাবে করে মেখে নিচ্ছি। That way এটা যখন আমি মিক্স করব পটেটোর সাথে এটা খেতে অনেক মজা লাগবে। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, স্বাদমতো লবণ। এটাকে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। ভালো করে সবগুলোকে মেখে নেওয়া হচ্ছে। And since আমি এখানে অনেকগুলো পটেটো নিয়েছি, একটু বেশি করে সবকিছু দেওয়া হয়েছে। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে সরিষার তেল। I have to put good amount of it. And then এটাকে আবার ভালো করে মিক্স করব এভাবে। And then at the end এটা অনেক সফট হয়ে যাবে। And then I will mix this with the potato. এখন mashed potatoর সাথে এটাকে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। আলু ভর্তাটা আমার অনেক ফেভারিট and actually in my family everyone loves this. এই আলু ভর্তাটা গরম ভাত আর ডাল দিয়ে খেতে অনেক মজা লাগে with a side of লেবু। আপনাদেরকে দেখাতে ভুলে গেছি কিন্তু এটাতে অল্প একটু আচারের তেল দিলে আরো মজা লাগবে, which I actually did and it tasted really good. আলু ভর্তা রেডি হয়ে গেছে। তো আমি যেই প্যানের মধ্যে ইলিশ মাছটাকে ভেজেছি সেই তেলের মধ্যেই আমি বেগুনটাকে ভেজে নিচ্ছি। এই বেগুনটাকেও আমি একটু হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে এটাকে ম্যারিনেট করে ভেজে নিচ্ছি। ভাজা ইলিশ মাছের সাথে ভাজা বেগুন খেতে অনেক মজা। And so we decided to fry বেগুন as well. এই বেগুনটাও খেতে খুবই মজা। আজ এই রান্নাগুলো করা হচ্ছে because we just want to enjoy the food and everything. এখানে শুকনো মরিচ নেওয়া হয়েছে, সাথে বাঁশপাতা চেপা শুটকি আর পেঁয়াজ নেওয়া হয়েছে। এটা দিয়ে একটা ভর্তা বানাবো, বাঁশপাতা চেপা শুটকি ভর্তা। And since আমি আমার চ্যানেলে অনেকবার ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, this will be really simple. এখানে চিংড়ি মাছ আছে, ছোট ছোট চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ দিয়েও একটা ভর্তা বানাবো। তো অনেকগুলো ভর্তার আইটেম থাকবে, এগুলো আপনাদের সাথে শেয়ার করব, so keep on watching until the end. চিংড়ি মাছ কিছুটা ক্লিন করা হয়েছে। এখানে রসুন আর কাঁচামরিচ টেলে নেওয়া হচ্ছে। সবগুলো ভর্তা বানানোর জন্য এখানে পেঁয়াজ কুচি, রসুন আর হচ্ছে কাঁচামরিচ নেওয়া হয়েছে, এটাকে টেলে নেওয়া হচ্ছে অল্প একটু তেল দিয়ে। তো যখন এটা সফটেন হয়ে যাবে তখন এটাকে আমি তুলে নিব। And then এটা আমার টালা হয়ে গেছে আর আমি সেপারেট করে নিয়েছি। দেখুন এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর হচ্ছে রসুন আলাদা করে নিয়েছি to make it much more easier for me. এখানে কালি জিরা, শুকনো মরিচ আর হচ্ছে রসুন টেলে নেওয়া হচ্ছে। এটা বাটার সময় আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি because I was actually really busy and there was no second hand to help me. কিন্তু আমরা কালিজিরা ভর্তাও বানিয়েছি। এখানে বাদাম টালা হচ্ছে, বাদামটাকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে, সাথে এখানে ছোট চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। And so চিংড়ি মাছটাকে আমি মাথাটা ফেলিনি because এটা ফেলে দিলে কিছুই থাকবে না চিংড়ি মাছে। তো বাদামের ভর্তাটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এখানে বাদাম নিয়েছি, সবকিছুই আজকে হাতে বাটা হবে। সো বাদামটাকে এভাবে করে গুঁড়ো করে নিচ্ছি, কি পেস্ট হয়ে যাবে এটা। এন্ড সো বাদাম বাটার পরে এখানে আমি কাঁচামরিচ আর হচ্ছে রসুন নিয়েছি যেটা আমি ভেজে নিয়েছিলাম, এটাকে বেটে নিচ্ছি। সাথে এখানে পেঁয়াজ কুচি নিয়েছি যেটা আমি টেলে নিয়েছিলাম, এটাকে বাদাম পেস্টের সাথে দিয়ে দিয়েছি। আর তৈরি হয়ে গেছে আমাদের বাদামের ভর্তা। এটা কিন্তু খেতে অনেক মজা।
আমি বানিয়েছি বলে না, কিন্তু আপনারা ট্রাই না করলে বুঝবেন না এটা খেতে কত মজা। ইটস রিয়েলি টেস্টি অ্যান্ড রিয়েলি অ্যামেজিং। এখানে চিংড়ি মাছগুলোকে সুন্দর করে ভাজা হয়ে গেছে। অনেক সুন্দর একটা কালার এসেছে চিংড়ি মাছে। এখন এটাকেও বেটে নিচ্ছি। এটাও পেস্ট হয়ে যাচ্ছে দেখুন। এই চিংড়ি মাছের ভর্তা রেসিপিটাও আমি আমার চ্যানেলে দিয়েছিলাম বিফোর। আর আজকে অনেক ধরনেরই ভর্তা বানানো হচ্ছে। এখানে কাঁচা মরিচ আর হচ্ছে রসুন নেওয়া হয়েছে, এটাকেও বেটে নিচ্ছি। এই কাঁচা মরিচগুলো কিন্তু অনেক ঝাল, সো ভর্তাগুলো অনেক স্পাইসি হয়েছে। রিয়েলি স্পাইসি বাট ইন আ গুড ওয়ে। অ্যান্ড সিন্স অনেকদিন পরে ভর্তা খাচ্ছি, সো it was a little spicier than before. It felt like it was. আর এখানে ধনেপাতা নিয়েছি, এটাকেও টেলে নিয়েছিলাম। চিংড়ির সাথে এই ধনেপাতাটাকেও বেটে নিচ্ছি। এখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এটাকেও বেটে নিচ্ছি। এই ভর্তাগুলো টোটালি পেস্ট হবে না, এগুলো সব আধা বাটা পেস্ট। অ্যাজ ইন এটা যখন আপনারা খাবেন, you can like feel the taste of everything that I have put in this. এখানে আমাদের চিংড়ি মাছের ভর্তা রেডি হয়ে গেছে, দেখতে অনেক সুন্দর হয়েছে আর এটা খেতেও অনেক মজা হয়েছে। Definitely give this a try. এখানে আমাদের লেফট ওভার ধনেপাতা, কাঁচামরিচ আর পেঁয়াজ আছে, সাথে রসুনও আছে। এটা দিয়ে একটা ভর্তা বানাবো। এটা হচ্ছে ধনেপাতা কাঁচামরিচের একটা ভর্তা। This is by far my favorite one. This tastes so delicious. Like if I was told to eat this for the rest of my life, I would actually eat it without any hesitation. এই ভর্তাটা খুব মজা। যারা ট্রাই করেছে তারাই জানে যে এই ভর্তাটা খেতে খুবই মজা। And it's spicy as well. আর ভর্তাটার কালারটা দেখুন, অনেক জোস হয়েছে। আমাদের ভর্তা খাওয়া হয়েছিল বিফোর রামাদান স্টার্টেড, সো অনেকদিন পরে এই ভর্তাগুলো খাওয়া হচ্ছে। Our final boss is here. শুকনো মরিচটাকে আগে বেটে নিব। অল্প একটু লবণ দেওয়া হয়েছে আর শুকনো মরিচটাকে বেটে নিচ্ছি। এই মরিচগুলো আমি আপনাদেরকে কিভাবে বলবো, এটা অনেক স্পাইসি। ইটস স্পাইসিয়ার দেন এনি আদার টাইপ অফ মরিচ। আমি হাতও ইউজ করছি না এটাকে মুভ আপ করার জন্য, because it's really spicy. And can you guys see the color? Do you guys see how red this is? This is extremely dangerous. এটা everyday খাওয়ার জন্য না, and even though it's spicy, you cannot really resist it because it's so good. এখানে বাঁশপাতা চেপা শুটকি টেলে নেওয়া হয়েছে, এটাকে আমি এখন বেটে নিব। সো এই শুকনো মরিচের সাথে বাঁশপাতা চেপা শুটকিটাকে বেটে নিচ্ছি। শুটকিটা অনেক সুন্দর করে টালা হয়েছে দেখুন, পুরো মিহি হয়ে গেছে। এতটা নরম হয়েছে, এক বাটাতেই এটা মিশে গেছে। যা ফালানোর অলরেডি ফালানো হয়ে গেছে, কিন্তু অ্যাজ ফর দিস ভর্তা, এটা আমাদের বাড়িতে অলমোস্ট অল দ্য টাইম বানানো হয়। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। অ্যান্ড ইউ গাইজ নো দ্যাট এই ভর্তাতে অনেকগুলো পেঁয়াজ দরকার হয়। অ্যান্ড দিস অনিয়ন ওয়াজ অলসো রিয়েলি স্পাইসি, কারণ এটাকে যখন আমি বেটে নিচ্ছিলাম, মাই আইজ ওয়ার বার্নিং সো মাচ। এটাকে যতবার বেটে নিয়েছি ততবারই আমার চোখের পানি পড়েছে, because it was really spicy. But you know, in order to get the best food, you need to sacrifice something. সবগুলো ভর্তা একই দিনে বাটা, আমার হাত নেই। But hey, at least this tastes really good. শুটকি ভর্তাটাকে সেকেন্ড রাউন্ড বাটা হয়েছে, and this is the final look. It looks scary because of how red this looks, but trust me, this is really good. It tastes so good. তো এখানে আমাদের সবগুলো ভর্তা রেডি হয়ে গেছে। আমি প্লেটে নিয়ে নিয়েছি, এখানে কালিজিরা ভর্তা আছে, সবগুলো ভর্তাই আছে যে 5টা ভর্তা বানানো হয়েছে। অ্যান্ড সো আজকে দুপুরের খাবার এগুলো রেডি হয়ে গেছে।
After a whole day of working, সবাই একসাথে বসেছি খাওয়ার জন্য। আজ নিসাও বসেছে আমাদের সাথে খাওয়ার জন্য। And so we are going to eat our food. আমি আপনাদেরকে বলবো যে সবগুলো খাবার খেতে কিরকম হয়েছে। তো ফার্স্ট আমি সবগুলো একটা একটা করে নিয়েছিলাম because I wanted to make my plate look really good. And so first I had the aloo bharta. I couldn't resist. আমার এটা ফার্স্ট খেতেই হয়েছে। And so আলু ভর্তা দিয়েই সবাই আগে শুরু করেছি আমাদের ভাত খাওয়া। And আলু ভর্তাটা খেতে অনেক মজা হয়েছে। And mostly because এটাতে আচারের তেল দেওয়া হয়েছে। So it smelled really nice and tasted really good. And then বেগুন খেয়েছি। বেগুনটাও খেতে অনেক মজা হয়েছে। Although I'm allergic to eggplant, I still had it because why not? একদিন খেলে কিছুই হবে না। ইলিশ মাছটা খেতে খুব মজা হয়েছে। এটা অনেক নাইস ভাবে ভাজা হয়েছে। ইলিশ মাছটা যদি ভাজা ভালো করে না হয় তাহলে এটা খেতেও মজা লাগবে না। And since মাছটা অনেক ফ্রেশ ছিল, এটা সঙ্গে সঙ্গে ভেজে খাওয়াটা মানে ভালোই হয়েছিল। Everyone was surprised on how good this was. Like সবগুলো খাবার এখানে খেতে অনেক মজা হয়েছে। আর ভর্তাগুলো আমি অল্প করেই নিয়েছি because I didn't want to overwhelm myself. কারণ সবগুলো ভর্তাই অনেক স্পাইসি হয়েছিল and I didn't want to take too much spiciness. বেশি ঝাল খেলে আবার সমস্যা হবে তাই অল্প করেই নিয়েছি। সবগুলো ভর্তাই খেয়েছি অল্প অল্প করে। মেইন আইটেমটা কাটতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে লেবু। দেশি লেবু কিনে নিয়ে এসেছি কিন্তু সেটাই খাওয়া হলো না। খাওয়ার শেষে আফসোস। এই ভালো খাবারগুলো, এই মজাদার খাবারগুলো লাইফে অনেকবার খাওয়া হয় কিন্তু একসাথে বসে এই খাবারগুলো একসাথে খাওয়া, ইটস a totally different feeling, you know? সবসময় তো এই খাবারগুলো একসাথে বানানো হয় না and this is really rare, especially in this house. So আজকে এই খাবারগুলো পেয়ে সবাই অনেক খুশি ছিল। These taste better than, you know, fish, like other type of fish, and then mangsho, all type of meats, honestly. এই খাবারগুলো খেয়ে যা মজা পাওয়া সেটা অন্য খাবারে পাওয়া যাবে না। তো আলহামদুলিল্লাহ আজকে যা খেয়েছি ভালোই খেয়েছি। আর এখানে ভাবি কাজে থেকে এসেছে and খেতে বসেছে। সঙ্গে সবকিছুই নিয়েছে, ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা, আলু ভর্তা, কালিজিরা ভর্তা, চিংড়ি মাছের ভর্তা, আর হচ্ছে বাঁশপাতা চেপা শুটকি ভর্তা। It's really upsetting that Bhabhi couldn't eat with us, but at least she got to eat this afterward. সবগুলোই একটু একটু করে খেয়ে দেখছে যে কিরকম হয়েছে, বলেছে অনেক মজা হয়েছে। এই মজাদার খাবার সবাই অনেক পছন্দ করেছে। সো ইউজুয়ালি আমরা পহেলা বৈশাখ সেলিব্রেট করি না, বাট ভালো মন্দ খেতে তো কোনো দোষ নেই, তাই আজকে এইসব দেশি খাবার বানানো হয়েছে। আশা করি আপনাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই কমেন্টসে জানাবেন। আজকে আমাদের দিনটা অনেক ভালো গিয়েছে, তাই আজ এই পর্যন্ত। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।